আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো Redmi Note 12 সিরিজটি চাইনিজ বাজারে লঞ্চ হয়ে গিয়েছে, আপনারা হয়তো সকলেই জানেন। তো এই সিরিজে মোট 3টি স্মার্টফোনকে লঞ্চ করা হয়েছে, Redmi Note 12, 12 Pro এবং 12 Pro Plus। তো আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 12 Pro স্মার্টফোনটি সম্পর্কে জানতে চাচ্ছি। তো এই ফোনটি খুব শীঘ্রই কিন্তু আমরা গ্লোবাল এবং ইন্ডিয়াতে এবং বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে দেখতে পারবো। তো এই ফোনটি কি চেঞ্জেস থাকছে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, এবং Redmi Note 12 Pro যেটি চাইনিজ বাজারে লঞ্চ হয়েছে, তো এই ফোনটি বাংলাদেশে কবে আনঅফিসিয়ালভাবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এই বাজেটে কি এই স্মার্টফোনটি আপনার জন্য নেওয়া উচিত কিনা, তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই স্মার্টফোনটি সম্পর্কে খুঁটিনাটি সকল কিছু নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমে যদি এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আসা যায়, তো আনবক্সিং করলে ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর, কিছু পেপার দেখতে পারবো এবং ব্যাক কভার থাকছে। তার নিচে দেখতে পারবো আমরা 67 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লস ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে। তো অবশ্যই এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথায় অস্থির হতে যাচ্ছে, অনেকটাই কিন্তু রিয়েলমির ডিজাইনের মতো হয়ে গিয়েছে। তো আমি জানি না কি জন্য তারা এইরকম ডিজাইন রেখেছে। তো অবশ্যই এখানে রিয়েলমির ডিজাইন হলেও এই ডিজাইনটা কিন্তু যথেষ্ট পপুলার ডিজাইন। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কিছুই বলতে হচ্ছে না। তো অবশ্যই টপ কোয়ালিটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি রাখা হয়েছে, এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 187 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। তো অবশ্যই ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথেও কিন্তু এই স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট লাইট ওয়েটই হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি হাতে কিন্তু আমরা ইজিভাবে কিন্তু ইউজ করতে পারবো। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এবার যদি আসা যায় ফোনটির পোর্টস এবং বাটনে, তো উপরে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, সেকেন্ড স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন অ্যান্ড আয়ার ব্লাস্টার, এবং ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, এবং নিচের দিকে থাকছে স্পিকার, USB Type-C, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড সিম ট্রে, যেখানে আমরা কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করতে পারবো না, যেটি একটি দুঃখের বিষয়। তো এবার যদি আসা যায় এই ফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা 6.7 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস ব্রাইটনেস এবং HDR10+, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু 1200 নিটস ব্রাইটনেস থাকার কারণে সানলাইটও আমরা যথেষ্ট ভালো এখানে ডিসপ্লে কোয়ালিটি দেখতে পারবো, মানে ভিজিবল, এবং এই ডিসপ্লের যে কোয়ালিটি মানে কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, তো অবশ্যই এই ফোনটি দিয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালো ডিসপ্লে কোয়ালিটি দেখতে পারবো। তো যারা কিনা কন্টিনিউয়াস করতে চাচ্ছেন ভালো, তো অবশ্যই এই ফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1080। তো সেটি কিন্তু 6nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, এবং এখানে জিপিইউ হিসেবে থাকছে Mali-Z 68MC4। তো এই চিপসেটটি কিন্তু লেটেস্ট চিপসেট একটি, এবং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। তো এখানে 5 লাখের কাছাকাছি কিন্তু আমরা আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোরটা দেখতে পারবো, এবং গেমিং পারফরমেন্সও এই বাজেট অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো। তো এই ফোনটি দিয়ে কিন্তু আমরা PUBG হাই সেটিংসে প্লে করতে পারবো, এবং আদার্স যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা যথেষ্ট ভালো হাইয়েস্ট রেজুলেশন রেখে কিন্তু গেম প্লে করতে পারবো, এবং গেমিং পারফরমেন্সও টপ কোয়ালিটির হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে থাকছে LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির আরেকটি অ্যানাদার টুইস্ট সেকশন, সেটি হচ্ছে ক্যামেরাতে। তো এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যেখানে আবার থাকছে OIS, এবং সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেস। এবং এই মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি ক্লিক করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা পিকচার কোয়ালিটি, তো বিশেষ করে এর নাইট মোডের পিকচারগুলো কিন্তু অসাধারণ হতে যাচ্ছে। তো এই ফোনটিতে যে সেন্সরটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু আমরা Realme 9 Pro Plus এই ফোনটিতে দেখেছি। তো অবশ্যই পিকচার কোয়ালিটি যে কতটা বেটার তা কিন্তু আমরা দেখেছি। তো অবশ্যই এই ফোনটি থেকেও কিন্তু আমরা ভালো পিকচার কোয়ালিটি দেখতে পারবো, এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও 30 fps সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা অল কমন ফিচার্সের সাথে অল সেন্সরই কিন্তু দেখতে পারবো, এবং অল কানেক্টিভিটি থাকতে যাচ্ছে। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার,
সাথে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টিং। তো স্মার্টফোনটি আমরা 45 মিনিটে 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো, আর অনায়াসে কিন্তু আমরা একদিনের সাথে বেশি ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো। তো Xiaomi যে কতটা ব্যাটারি ব্যাকআপ ভালো তা আমরা সকলেই জানি Xiaomi ইউজার। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির কালারে, তো এই ফোনটি আমরা মোট 4টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং ভায়োলেট। তো আপনার কাছে এই 4টি কালারের মাঝে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির লঞ্চিং ডেট এবং প্রাইসে, তো এই স্মার্টফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশে আমরা অফিসিয়ালভাবে জানুয়ারি মাসে দেখতে পারবো, এবং এই ফোনটি কিন্তু এই স্পেসিফিকেশন দিয়ে আসবে কিনা তা নিয়ে কিন্তু আমার সংশয় রয়েছে। তো চেঞ্জেস কিন্তু হতে পারে, কেননা চাইনিজ ভেরিয়েন্টে যে রেডমি সিরিজটা হয় সেই সিরিজটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশে লঞ্চ হয় না। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইজিংয়ে, তো অবশ্যই ইন্ডিয়াতে কিন্তু আমরা 20,000 রুপির নিচেই দেখতে পারবো, এবং বাংলাদেশে আমরা 25,000 টাকার আশেপাশে কিন্তু রেডমি নোট 12 প্রো সিরিজটা দেখতে পারবো। তো এবার যদি কথা বলি রেডমি নোট 12 প্রো, যেটি চাইনিজ বাজারে লঞ্চ হয়েছে, তো সেটি কিন্তু গ্লোবালে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, এবং এই মাসের মাঝেই কিন্তু আমরা আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো বাংলাদেশে, এবং প্রাইসটা কিন্তু আমরা 27 থেকে 30,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো আপনারা সকলেই জানি যে বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইসটা প্রথম কিন্তু বেশি হয়ে থাকে। তো অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব কিছুদিন পরে আপনারা যদি আপনাদের এই ফোনটি একদম ভালো চয়েস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়েট করতে পারেন। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেননা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা এবং গেমিং পারফরমেন্স তো অবশ্যই যথেষ্ট কিন্তু ভালো হতে যাচ্ছে এই ফোনটি, এবং এই ফোনটির প্রাইসটা কিন্তু অবশ্যই ড্রপ করবে। যখন কিনা 25,000 টাকার আশেপাশে হবে তখন আপনারা এই স্মার্টফোনটিকে পারচেস করতে পারেন। তো এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।